সাধ্য থাকলেই সব সাধ নয়, সব পারি বলেই সব করতে হবে এমন কোনো নিয়ম নেই। সাধ্যের সীমা আছে, কিন্তু সাধেরও তো একটা শালীনতা থাকা দরকার। অতিরিক্ত চাওয়া অনেক সময় তৃপ্তিকে ছোট করে দেয়। অল্পতেই সুখ খুঁজে নিতে পারাই বড় পাওয়া। সবচেয়ে দামি জিনিস নয়, সবচেয়ে সত্যিকারের জিনিসটাই হলো মূল্যবান। যা আছে তাকে ভালোবেসে গ্রহণ করতে পারাই আছে একটা অদ্ভুত শান্তি। ভালোবাসা মানে স্বপ্ন পূরণ নয়, পাশে থাকা। সুখ মানেই সব ইচ্ছে পূরণ নয়, একসাথে পথ চলা। যার কাছে মন ভরে তার কাছে বিলাসিতা অপ্রয়োজনীয়। জীবনে সব কিছু পাওয়াই বড় কথা নয়, যা পেয়েছি তা নিয়েই কৃতজ্ঞ থাকাই বড় কথা। কারণ সাধ্য থাকলে সব স্বাদ নয়। তেমনই 14 ফেব্রুয়ারি দিনটা আমরা নিজেদের মতো করে বাড়িতেই একটু বেশ আনন্দ করে কাটালাম। বছরের বাকি দিনগুলো তো বাইরে বেরিয়ে ওই টুকিটাকি খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এগুলো তো চলতেই থাকে। কিন্তু আমাদের লাইফে স্পেশাল দিনগুলোতে আমরা চেষ্টা করি যাতে বাড়িতেই নিজেদের মতো করে একটু রান্নাবান্নার আয়োজন করতে পারি। তাই ওই দিনটাতে হাজব্যান্ড ওয়াইফ মিলে নিজেদের পছন্দ মতো কিছু রান্নাবান্না করেছিলাম। আর বাইরে রেস্টুরেন্টে আগের দিনকে একটু ঘুরে এসেছিলাম, যেটা আমরা বছরের বাকি দিনগুলোতে যখন মন করে একটু চলে যাই, ঠিক ওই রকম। তো সকালবেলাটা আমাদের ব্রেকফাস্ট শুরু হয়েছিল ছানার লুচি দিয়ে। সবাই যেখানে বিলাসিতায় ব্যস্ত, আমরা বেছে নিয়েছি সরল স্বাদ, মানে একেবারেই ঘরোয়া রান্নাবান্না। সকালবেলা তো বানিয়েছিলাম একটু ছানার লুচি। তো যতটা পরিমাণ ছানা ছিল ততটা পরিমাণ এখানে আমি আটা অ্যাড করেছি। তো আমি লুচি করলে এখন ময়দার লুচি প্রায় করি না বললেই চলে, যেহেতু মেয়ে খায়। আর আমারও কিছু কারণে আমি অনেক আগে থেকেই ময়দার লুচি খাওয়াটা বন্ধ করে দিয়েছি। তো আটা দিয়ে কিন্তু আমরা লুচি বানিয়ে থাকি। যতটা পরিমাণ ছানা ঠিক ততটা পরিমাণ আটা, 1 চিমটি বেকিং সোডা আর 2 চিমটি মতো লবণ একসঙ্গে ভালো করে মেখে নিয়ে ডো বানিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটার থেকে লেচি কেটে ছানা লুচিগুলো বানিয়ে নিয়েছি। আর এই লুচিগুলো কিন্তু অনেক সফট হয়েছে বেকিং সোডাটা দেওয়ার জন্যে। ছানা লুচি কিন্তু যেমন সফট হয় তেমন কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আর এটার সঙ্গে আমি সার্ভ করেছিলাম আলুর দম। যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো।